বাবা মার থেকে আপন আর কে আছে বলো পৃথিবীতে? শোনো বিক্রম, আমি না ওখানে কোনো সদ্ভাব করতে যাইনি। একটা কাজ ছিল, যেতে বাধ্য হয়েছিলাম, আর অর্চির জন্যই যেতে বাধ্য হয়েছিলাম। যাক, আমি যেটা পারিনি অর্চি সেটা পেরেছে, এতেও আমার ভালোই লাগছে। দিন দিন তোমার এত এত কমপ্লেক্স হচ্ছে কেন বলো তো? কমপ্লেক্স অর্চিকে নিয়ে আমার? তুমি ভুল বলছো ম্যাম সাহেব। কমপ্লেক্স মানুষের তখন হয় যখন সে আনশিওর হয়, যখন সে শিওর থাকে তখন কমপ্লেক্সের বিষয় আর আসে। আবার শুরু করলে তুমি? আমি জানি যে এখন আমার কথা শুনতে তোমার ভাল লাগছে না, বোরিং লাগছে, সেটা হওয়াই হয়তো স্বাভাবিক। সত্যি কথা বলতে আমিও না তোমার সাথে প্রত্যেক দিন এই স্নায়ুযুদ্ধ আর করতে পারছি। স্নায়ুযুদ্ধটা তুমি করছো, আমি করিনি। আজকাল তো তোমার একটা কথা শোনার ধৈর্য পর্যন্ত থাকে না। তাই? অ্যাবসলিউটলি। তা না হলে আমি কেন গেছিলাম, এই কথাটা শোনার ধৈর্যটা অন্তত তোমার থাকতো। ধৈর্য বলো না, আগ্রহ। যে কথাটা যাওয়ার আগে জানাতে পারোনি সেই কথাটা জানার আগ্রহ আমার নেই। এটাকেই আমি বলছি কমপ্লেক্স। সে তুমি তোমার মতো ব্যাখ্যা করতেই পারো, তোমার ব্যাখ্যার দায় কিন্তু আমার নয়। কিন্তু আজকে আমি তোমায় একটা সত্যি কথা বলি, যে মানুষ মাত্রই জীবনে ভুল হয়, তেমন তোমারও জীবনে ভুল হয়, কিন্তু তুমি সেটাকে মানতে পারো না। একদমই না। ভুল তো আমার হয়, নিশ্চয়ই আমার ভুল হয়েছে। আর আমার সব থেকে বড় ভুল কি জানো বিক্রম? আমার মানুষ চিনতে ভুল হওয়াটা, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। তা না হলে যে মানুষটাকে আমি একেবারে মালিন্য মুক্ত ভেবেছিলাম, সেই মানুষটার মনের ভেতর আমাকে এত অন্ধকার দেখতে হয়, এটা আমার সবচেয়ে বড় ভুল। ঠিক আমারই ভুল, আমার ভুল। আই এম ভেরি সরি টু সে ম্যাম সাহেব, কিন্তু আসল কথাটা কি বলো তো, যে অন্ধকার তুমি এখনো দেখোইনি। তুমি তোমার নিজের ভুলে তোমার জীবনটাকে অন্ধকারে ভরিয়ে রেখেছো। হ্যাঁ, একদম নিজের ভুলে। আর সেই অন্ধকারে অন্যদের জীবন থেকে আলোটাও মুছে যাচ্ছে। কি বললে তুমি? এটা আমার ব্যাখ্যা, এর দায় তোমার নেই। তুমি আর আলোর কথা বলো না বিক্রম। আর যাই হোক, তোমার মুখে আলোর কথা মানায় না। তোমার মুখে মানায়? মানায়, 100 বার মানায়। কারণ আমার জীবনে তোমার মতন অন্ধকার দিক নেই। আমার জীবনটা খোলা বইয়ের মতো স্পষ্ট, সবকিছু স্পষ্ট। আমার জীবনে এমন কোনো আড়াল করা সম্পর্ক নেই যাতে হঠাৎ একদিন আমি তোমাকে এসে বলবো যে এই দেখো এরকম ছিল আমার অতীতটা। আর অন্যকে বলার আগে নিজের ভেতরটা একবার দেখো না বিক্রম। হ্যাঁ, কেন দেখো না একবার? আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, নির্ভর করতাম আমি তোমার উপর। Did you get that? নির্ভর করেছিলাম আমি। তুমি কি করেছো তুমি? আমি তো আমার জীবনের সব সত্যি সবকিছু তোমাকে বলেছিলাম। তুমি কেন সেদিন বলতে পারোনি বলো? কেন বলতে পারোনি সেদিন কেন আমাকে একটা মিথ্যের জালে আটকে রেখেছিলে বলো? করেছি, অন্যায় করেছি। আমায় শাস্তি দাও তুমি। কি হলো? এই কোথায় যাচ্ছ? তাকাও আমার দিকে, তাকাও। আমি যদি সত্যি অন্যায় করে থাকি তাহলে আমায় শাস্তি দাও। চোখ ফিরিয়ে চলে যাচ্ছ কেন? তাকাও। না, ছাড়বো না। আমি অন্যায় করলে তুমি আমায় শাস্তি দাও। মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? নাকি এটাই তোমার শাস্তির ধরন, যে তুমি আমায় উপেক্ষা করবে, ইগনোর করবে, দিনে দিনে আমায় অস্বীকার করবে আর অর্চির ঘনিষ্ঠ হবে? খবরদার বলছি বিক্রম, তুমি বাজে কথা বলবে।
একদম বাজে কথা বলবে না তুমি। অর্চির ঘনিষ্ঠ হওয়া মানে কি, কি বলো? আর আমি তোমাকে কবে কোন দিন কথা দিয়েছিলাম যে হাজার হাজার কাজেও যদি অর্চি কখনো আমাকে ডাকে আমি কখনো ওর সাথে যাব না, দেখা করব না? আর তুমি জানো যে আমি কেন গেছিলাম? জানো তুমি? আমার পিসিমণির মেয়ে, আমার পিসিমণির মেয়ে যাকে পিসিমণি এত বছর দেখেনি, সে অর্চির অফিসে জয়েন করেছে, ওর আন্ডারে। অর্চি পিসিমণির সঙ্গে দোতুলকে দেখা করাতে নিয়ে গেছিল, আর সেই জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমি ওর সঙ্গে যাই, কারণ আমি ছাড়া ওর একা ওই বাড়িতে যাওয়াটা অস্বস্তিকর, প্রচন্ডই অস্বস্তিকর। আর সেটাকে তুমিও বোঝো না? তুমি তো বোঝো সেটা। আমি অনেক কিছুই বুঝি না, আর আমার বুঝতে যেটা সবচেয়ে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে যখন এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, এত ভালো একে অপরকে বোঝো, তাহলে সে সময় কেন অর্চিকে ছেড়ে তুমি চলে এসেছিলে মহানতে? কেন আঁকড়ে ধরে থাকোনি? শোনো আমার কথা, আমার তো মনে হয় তাহলে অর্চির জীবনে বাহা আসারও সুযোগ পেত না, আর অর্চিরও এই মোহটা কেটে যেত, নিশ্চয়ই কেটে যেত। না, বাহার সঙ্গে অর্চির সম্পর্কটা কোনো মোহর সম্পর্ক নয় বিক্রম। আমার তো মনে হয় মোহ। তোমার ভুল মনে হয়। অর্চি বাহাকে ভালোবাসে। বাহা আমার কাছে কোনোদিনই কোনো ফ্যাক্টর ছিল না, কিন্তু হঠাৎ একদিন আমি জানতে পারলাম যে আমার বাবার রক্ত বইছে বাহার শরীরে, আর তখন হঠাৎ করে আমি ওকে বোন বলে জড়িয়ে ধরলাম। এতটা সস্তার এবং নাটকীয় নয় আমার ইমোশনগুলো। আমি অর্চিকে ছেড়ে চলে এসেছি তার কারণ হচ্ছে যে আমি জানি হি লাভস বাহা। অর্চি বাহাকে ভালোবাসে, আর এই কথাটা আমি বিশ্বাস করি যে অর্চি বাহাকে ভালোবাসে। আচ্ছা, যে লোকটা তোমাকে ভালোই বাসে না তার কাছে তুমি বারবার কেন ছুটে যাও? সত্যি কথা বলো, নিজেকে প্রশ্ন করো যে যতবার তুমি অর্চির কাছে গেছো প্রত্যেকবার কি শুধুমাত্র কাজেই গেছো? তোমার নিজে থেকে ওর কাছে যাওয়ার ইচ্ছে হয়নি, যেতে ইচ্ছে করেনি? অর্চি ডাকলে আমি আজও উপেক্ষা করতে পারি না, সেই ডাক পারি না। সেটা যদি আমার সমস্যা হয় আমার সমস্যা, সেটা যদি আমার অপরাধ হয় আমার অপরাধ, কিন্তু এত বড় সত্যিটাকে অস্বীকার করার মতো ক্ষমতা আমার নেই। তোমার কি মনে হয় মেম সাহেব অর্চি শুধুমাত্র বাহাকেই ভালোবাসে? না, হলো কানায় কানা কানা কানে পারে ওই পারে ও মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।